নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গা বাস করছেন কক্সবাজারের 33টি ক্যাম্পে। বিটিআরসি ও অপারেটর সূত্র বলছে, এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখের বেশি মোবাইল ফোনে ব্যবহার হচ্ছে 6 থেকে 7 লাখ দেশীয় সিম। স্থানীয়দের যোগ সাজশে নেয়া সিম অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে আশ্রয় শিবির কেন্দ্রিক সন্ত্রাসী গোষ্ঠী। নিরাপত্তার প্রশ্নে এবার রোহিঙ্গা জনগোষ্ঠীকে বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দিতে চায় অন্তর্বর্তী সরকার। জানিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে 2 দফায় বৈঠকও হয়েছে। বৈঠক সূত্র বলছে, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কাছে থাকা রোহিঙ্গাদের নিবন্ধন নম্বরের বিপরীতে 18 বছরের বেশি বয়সীদের সিম দেওয়া হবে। বিশেষ সিরিজের প্রতিটি সিমের দাম দেবে ইউএনএইচসিআর বা সরকার। 3 ধরনের প্যাকেজ অফার করবে অপারেটররা। সরকার জানতে পারবেন যে কারা সিমগুলো ব্যবহার করছেন এবং কোথায় কি নিড, সেটা আরো বেটার ভাবে তারা ডেফিনেটলি অ্যাড্রেস করতে পারবেন। আগামী 25 আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রথম ধাপে ওই তারিখের মধ্যেই 10,000 নম্বর বরাদ্দ দেওয়া হতে পারে, যদিও এ বিষয়ে মন্তব্য করেনি বিটিআরসি। ইউএনএইচসিআর এর ডাটাবেজ সংরক্ষিত থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টারে। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গ্রামীণফোন ও বাংলালিংক। শুধু সিম দিলেই হবে না, সিমগুলো ব্যবহারও করতে পারতে হবে এবং ওর জন্য যেটা দরকার যে একটা রাইট নেটওয়ার্ক সলিউশনও দরকার। যাদের বিটিএস আছে ওইখানে ওই ক্যাপাসিটি আমরাও যদি সব অপারেটররা মিলে যদি ইউজ করতে পারতো, এটা কিন্তু খুব একটা ভালো অপরচুনিটি ছিল। নতুন সিম দেওয়ার পর বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র দিয়ে অবৈধভাবে নেওয়া সচল সিম বন্ধ করে দেবে সরকার, জানিয়ে আপত্তি তুলেছে রবি। নতুন ভাবে কিন্তু আবার আমাদেরকে সিম ট্যাক্সটা দিতে হবে। এই ইনিশিয়েটিভের মাধ্যমে যাতে কারেন্ট যে বাজারটা আছে ওখানে প্রতিযোগিতা, সেটা কোনোভাবে যাতে হ্যাম্পার না হয় এবং এটার বেনিফিট যাতে আসলে এসএমপি অপারেটরের কাছে না যায়। এর আগে 2023 সালে রোহিঙ্গাদের টেলিটকের সিম দেওয়ার চিন্তা করে তৎকালীন সরকার, যদিও পরে বিষয়টি আর এগোয়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।